চ্যানেল। আমার নতুন ব্লগে আবার আপনাদের শুভেচ্ছা থাকলো। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে সকাল 7টা 6:30 বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে সমস্ত বাসি কাজ সেরে, ওপরটা ঝাড় দিয়ে নিচটা সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নানটা করে নেব। করে তারপরে আমার সব কাজ শুরু হবে। আমি সকালে আমার স্নান করার অভ্যেস। আমি সকালে স্নান করে বাসি কাজে স্নান করব, দুপুরেও করি। তাই আমি এই বাসি কাজ স্নান করে চলে এসেছি। বাবু এখনও ঘুমাচ্ছে, 12টায় পড়া, তাই এখনও ঘুমাচ্ছে। এই 9টার সময় উঠবে। আমি স্নান করে এই যে ময়েশ্চারাইজার মেখে সমস্ত এটা চলে এসেছি আমার। আর এবার একটু ফ্রেশ হয়ে একটু করে সমস্ত করে মাথা টাথা আঁচড়ে তারপরে যাব যে তারপরে রান্না শুরু হবে। চা করে নিয়েও চলে এসেছি। আমি একটু চা খেয়ে তারপরে আমার কাজ শুরু করি। চা নিয়ে চলে এসেছি, চা বিস্কুট খেয়ে নেবো। খেয়ে একটু বসে তারপর রান্না 8টা বাজে। 8টা আবার সকাল সকালে রান্না বসাতে হয়, কেন দেওয়া অফিসে যায়। তারপরে রান্নাঘরে আমার তো সমস্ত কাজ গোছানোই আছে। এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। আবার এক পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা বাবু 12টায় পড়া, তাড়াতাড়ি করে ওকে ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো। আবার একটু চুল কাটাতে নিয়ে যাব বাইরে, কেননা ওর অনেকটা চুল বড় হয়েছে। সামনে স্কুল খুলে যাবে, গরমের ছুটি চলে প্রায় শেষের দিকে। স্কুল খুলে যাবে, চুলগুলো বড় বড়, আর স্কুলের তো নিয়ম চুল বেশি বড় রাখা যাবে না। তাই যে ভাত আর ডাল ডিম সিদ্ধ করে রেখে দিয়ে আগে বাবুকে চুল কাটিয়ে নিয়ে আসবো। ওকে স্নান করিয়ে ওকে রেডি করে খাইয়ে রেডি করে পাঠিয়ে দেবো টিউশনিতে। তারপরে আমার রান্নাবান্না শুরু হবে। তাই যে ডালও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, দুপাশে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত হতে হতে ডালও হয়ে যাবে, ডিম সিদ্ধ হয়েছে। বাবু উঠে পড়েছে, তাকে একটু চা বিস্কুট দিয়ে দিলাম। দাঁতটা মেজে নিল, তাড়াতাড়ি কর, আমি আবার নিয়ে যাব। আবার এসে আবার রান্না বাকি আছে। 10টার সময় তারপরে তাকে নিয়ে চলে গেলাম। দিয়ে মাছও নিয়ে চলে এসেছে। দেওয়ার আমার শাশুড়ি চিংড়ি মাছ ছাড়াচ্ছে, একটু পটল চিংড়ি করবো। এসে বাবুকে চুল কাটাতে নিয়ে চলেও এসেছি। এই যে এবার বাড়িতে এসে কি তাড়াহুড়া, একটু দেরি হয়ে গেছে। এখন চুল কাটার ছিল, তার একটু লেট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি পুরো এসে চান করিয়ে তাকে খাইয়ে দিয়ে, মানে 12টার আগে 5 মিনিট আগে পড়তে দিতে হবে। এইবার আমি তো খুব তাড়াহুড়া, তাড়াতাড়ি করে তাকে চান করে খাইয়ে দিলাম, তাকে রেডি করে দিলাম। এবার আমার রান্নাবান্না শুরু হলো। তাড়াতাড়ি করে আনাজ কেটে আমি তরকারি বসিয়ে দিলাম। মোরলা মাছের ঝাল করেছি, পেঁয়াজ টমেটো সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। এত কিছু বেশ আমি দেখাতেই পারলাম না। আজকে এতটা দেরি হয়ে গেছে যে মানে ক্যামেরা ঠিক করতে আর আমার আর ইচ্ছা করবে না। এই কোনো রকম এই যে তারপরে বাবু যে চলে গেল পড়তে, তারপর ধীরে সুস্থে যে রান্না করছি। এবার ক্যামেরাটা অন করেছি। পটল চিংড়ি করবো। পটল চিংড়ি মাছগুলো আসবে বেশ বড় বড় এনেছে, তাই একটু পটল চিংড়ি করার ইচ্ছা হলো। পটল চিংড়ি কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। পটল চিংড়ি আমার তো খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে একটু জানাবেন। বসিয়েও দিয়েছি। এবার রান্না করতে করতে আর একটু অন্য কাজও সেরে নিতে পারবো। রান্না কষাতে, যে তরকারি কষাতে জল দিয়েও আমি অন্য কাজ টুকটাক করে নিতে পারবো। রান্না বসানো হয়ে গেছে। এইবার আমার তো একটা মানে কি বলবো, আর সেই ফোনের একটা সমস্যা হয়ে যাচ্ছে। ক্যামেরা আমি ঠিক করে ফোনে ধরতে পারছি না। মানে ক্যামেরা যদি আমি ঠিক করে, মানে কি যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, কোন ক্যামেরার কোন দিকটা ফ্রন্ট ক্যামেরা করলে ভালো না ব্যাক ক্যামেরা করলে ভালো। আমার ক্যামেরা যত ধরি হাফ কেটে যায়, মানে হাফ দেখা যায়, হাফ দেখা যায় না। কিছুতেই আমি ঠিকভাবে ক্যামেরা ধরে ফোনে করতে পারছি না। মানে আমি ক্যামেরাটা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু ক্যামেরা ঠিকভাবে মানে আনতেই পারছি না। আমার খুব খারাপ লাগছে, আর কি বলবো। যাই হোক, রান্না হয়ে গেল। এবার রান্নাঘরটা পরিষ্কার করবো।
আজকে যা গরম পড়েছে বাপরে, রান্নাঘরে আমাদের উপরে অ্যাসবেস্টাস, মানে দাঁড়ানোই যাচ্ছে না। তারপর আবার আজকে দুপুরে 12:30 1টার দিকে কেমন রোদের তাপ বলুন তো। তো রান্না করে আগে স্নান করব। দুবার তো স্নান হয়ে গেছে বাবুকে, মানে সকালে একবার স্নান হয়েছে, বাবুকে চুল কাটিয়ে নিয়েছে, আবার গায়ে জল ঢেলেছে, দুবার হয়ে গেছে স্নান। আর একবার আমাকে করতেই হবে, মানে এইসব সেরে টেরে কাজটা সেরে টেরে আবার গায়ে জল ঢেলবো, তারপরে আমার শান্তি। এই যে রান্নাঘরটা পরিষ্কার, আমি তো আর রান্না করার পরে আগে আমি যদি রান্নাঘর না পরিষ্কার করি একদমই আমার মানে শান্তি লাগে। আগে রান্নাঘর পরিষ্কার করি, তারপরে অন্য কাজ। রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, ওপর নিচ ভালো করে না মুছে রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপরে ঘর মোছাও বাকি আছে। ওপরটা করে মোছা আছে। ওপরে বলেছিলাম আপনাদেরকে আমি ওপরে গরমে দুপুরে উঠতে পারি না, তাই সকালেই সেরে নিই। সকালে অফ ক্যামেরায় সব সেরে নিয়েছি, নিচের ঘরগুলো মুছবো। তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেইগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে আগে ওইগুলো জল চলে যাবে, 1টা বাজতে যায় প্রায়, আগে জামা কাপড়গুলো ধুয়ে আগে জল থাকতে থাকতে ওটা কমপ্লিট করে তারপরে ঘর মুছবো। আর জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে এবার ঘর মুছতে চলে এসেছি। ঘরটা মুছে নেবো। এবার এটা আমার দেওরের ঘর, আর শাশুড়ির ঘর মোছা হয়ে গেছে, ক্যামেরায় অত দেখানো যায় না। এই দেখুন না, এই যে ক্যামেরা ধরেছে কেমন যেন, মানে একটু দেখা যাচ্ছে না, কি বলবো আমি, আমি বুঝতেই পারছি না কেমন যে কি হচ্ছে। মানে লজ্জাও করে যে এত, মানে সবাই কত সুন্দর ভিডিও করে, শ্যুট করে, আর আমি একদমই পারছি না, মানে ঠিকভাবে ক্যামেরাটা ধরতেই পারছি না। যাই হোক, তাও কষ্ট করে ভিডিওগুলো করি বলে আমি এডিট করে দিই। ভিডিওগুলো যদি নাই করতে এডিট করি তাহলে আমি আপনাদেরকে কী দেখাবো আমার ডেলি ব্লগ। ঘর মোছা হয়ে গেছে। এবার কম্পিউটারটা একটু ধুলো পড়েছে, টেবিলটা একটু অগোছাল, তাই একটু গুছিয়ে দিলাম। দেওরের কম্পিউটার টেবিল, এই ঘরে বেশি কিছু থাকে না, টেবিলে কম্পিউটার আর বাবুর একটা টেবিলে বইপত্র থাকে আর কম্পিউটার থাকে। আর ঘরে খাট নেই, কেননা আমার দেওর খাটে শুতে পারে না, নিচেই বিছানা হয়। তারপরে লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যে দিতে চলে এলাম। এই সুন্দর মুহূর্তটার থেকে আর বেশি কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। এখানে ব্লগটা এন্ড করছি। টাটা।